বাসটা কান্দা একটু কষ্ট কিনা এই বাস কান্দি দিতে বাস কেন আছে একটা হিস্ট্রি আছে এই হিস্ট্রিটা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে মাইয়া মানুষের কোন কথায় পাত্তা দিবা না কারণ মাইয়া মানুষের লগে কথা বললেই পেছন দিতে পারবা সেই কারণে আমি আর কথা বলবো না প্লিজ। হ্যাঁ দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমি কেমন কিছু করছি না আর কি বাড়াবাড়ি কি তোমাকে করা যায় তোমরা যেমন কলিজার টুকরা জানে মানুষ জানে জিজ্ঞার তোমরা হচ্ছে একটা হচ্ছে হার্ট একটা হচ্ছে লিভার একটা হচ্ছে কিডনি গলা গলা ভাঙ্গা গেছে চিল্লাইতে পারবো না তোমার লগে কয় দিলাম নিচে পয়সা বন্ধ কেন দেবো তো গো কথাবার্তা শুনে মনে হইতেছে আমি কামলা মানুষ দাওয়াত খাইতে যাইতেছি না তোকে দুইজনে দুই দিকে ফাটাই দেওয়ার বুদ্ধি করছে মানে তোকে প্ল্যান আমার আগে ভাগে বোঝা গেছে গা। এই কিসের প্ল্যান? তোকে প্ল্যান কি বুঝত নাই এই যে তোরা দুজনে এই শ্বাসটা দিছ হ্যাঁ কামলার বউ হিসাবে কি এই শ্বাস যায় হ্যাঁ তার মানে কি তোরা যে শ্বাস দিছ এই শ্বাসের মানেই হচ্ছে কি তোরা ভাগিনতাস মানে ভেঙে দেবি না আরেক বেটা রাত দিরা আরেক সারা রাত দিরা আমার বুঝে গেছে তোকে ব্যাপারে এখন দাওয়াত খেতে দেবো যাতে দড়ি কোনো কারণে না চলে। আম করে যদি এতই অবিশ্বাস করো তাহলে আম গল দিয়ে সংসার করতে কইছে কেন তোমারে? আমার কপালে কইছে যে তোকে মতন মাইয়া করে সংসারে করলে আমার কপালে তেত্তুই ছাড়া ভালো কিছু জুটবো না। আমি তখন থেকে ভাবলে লিছি যে তোকে কেমনি আমার সংসার করতে হয় তোগুলো আর কেমনি তোকে টাইট করতে হয় এটা আমার জানা গেছে। কামলার বউ থাকবি পুরান সারান কাবু কইয়া সাজুগুজু দেখা আমার কাছে মনে হইতেছে আমরা এখনই কোথায় দিদি পাচ্ছি যাবো না তুই বেশি করতেছো বুঝছো? কানে নিতে দিব আমার ঢং বন্ধ করো ঢং বন্ধ করো। এখন আমি যেভাবে যাইতে গেছি যদি তোরা দাওয়াত খাইতে চাস আর সুন্দরভাবে যাইতে চাস আমি যেভাবে কমো সেইভাবে যাবি। আচ্ছা চলো চলো মি আগে বাড়া ধীরে ধীরে চল শামিন ভাই নে শামিন ভাই তো বাবেগিরি লইয়া কামলা দিবার কই যাইতাছেন? হুঁশিয়ার সাবধান কামলা দিতে যাইতাছি না দাওয়াত খেতে যাইতাছি। ও দাওয়াত খেতে যাইতাছ না? তা এই অবস্থা কে বাবি দুটের এরকম গাই বানাই নিয়ে যাইতাছ কে? আমি যে বলো এই কারণে গাই দুটারে এমনি বাইন্দা লই যেতেছি। আচ্ছা ভাই তুই একটা বার এই দুজনের দিকে চায় দেখতো আর একটু কাছে গিয়ে দেখ আমার অবস্থা। কামলার বউরা যদি ও সিরারাই হইয়া সেটা দিতে বসে হ্যাঁ দাওয়াত খাইতে দেবো কই হালা পুরানা কাপড় চাপড় করবো কই সিরা ভাড়া পড়বো এটা না পুরা দেখাস না মনে হইতেছে হ্যাঁ দাওয়াত খেতে যেতেছে না এক একজনের প্রেমিকের সাথে টাকা করতে যেতেছে এই কারণে বাইন্দা লইছি দাওয়াত খেতে যাবো যাতে দুজনের একজন না ভাগতে পারে। আর যদি ভাগবো একটা বাস ভাঙ্গা একটা পিঠে ভাঙ মানে মারতে মারতে পিঠে ভেঙ্গা ভাঙবো। বুঝছি ভাই বাবিগিরের প্রতি আপনার বিশ্বাসটা একটু কম এই জন্য এরকম করে বাইন্দা নিয়ে যাইতেছে। আর বিশ্বাস যেহেতু কমই আছে তাহলে এগেরে লে সংসার করা কি দরকার ছাইরা দেন তাইলেই তো হয়। আমি দুইটারে একটা ছেড়ে দেই আর ওইটাতে তুমি একটা দিয়ে দাও। তোমার প্ল্যান অনেক সুন্দর কিন্তু সেটা তো আমি হইতে দেব না কারণ বিয়া করছি ছাড়ার জন্য না বাইন্দা রাখার জন্য। আরেকবার যদি আমার এই গিন্নিগর দিকে চোখ দিছ কাটা চামচ দাও তো চোখ দুটো বাইর করে লবণ দিয়া পরিবার না খাই এই জন্যই কয় মানুষের কি কয় কিছু না এগেরে এমনি বাইন্দা নেওয়া উচিত। ঠিক আছে একদম যুক্তির কথা কিছু সব রাস্তা দে যাইতেই বল জান আরে সামাল 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 ধীরে ধীরে চলে উঁচা নিচা খাই তুই তোর বউ দুইটারে তুই যেমন সন্দেহ করস এটা 2 দিন পরে এমনি বাইগা যাইব গা। কাম হইলো হ্যাঁ তুই যাবি না ভালো কথা আগেই যাইতি গা এটা কোনো কথা ও সুহাগে মেজাজ গরম আই সামাল 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 ধীরে ধীরে চলে উঁচা নিচা খাই রে সোজা পথে চল। আরে ওই দিতেছ ওকে আমি দাওয়াত খেতে দিতেছি। দাওয়াত আর কোন দাওয়াত হইছে বিয়ার দাওয়াতটা? হ্যাঁ ওই সলমান কাকার মায়ের বিয়া। আহা যায় কোনো লাভ নাই বাড়ি থেকে আইছো না বাড়ি থেকে ফিরে যাও। কারণ কি? কারণ হলো একটাই এই বিয়ার দাওয়াত আমিও পাইছি বিশাল বড় একটা গিফট নিছি গিফটটা নিয়ে জমা দিছি খাইতে বমু এমনিতেই সব হাউমাউ লেগে গেছে। কি হইছে কি হইছে কি হইছে ভাইয়া নাকি ভাগ্যে গেছে গা খাওয়া বন্ধ। মাইয়া ভাগ্যে গেছে মাইয়া ভাগ্যে গেছে গা। হায় হায় তোরে তুই বাড়িতে এখন আতঙ্ক চলতেছে এক প্রকার মিডিয়াম সাইজের যুদ্ধ চলতেছে। ওই বাড়িতে আমার দুই বলে যাওয়ার ঠিক না কারণ ওখান থেকে আবার টেকনিকটা শিখাইতে পারে কেমনে বাগুন যায় হ্যাঁ দরকার কি? উদয় খামাকা কষ্ট করে যায় কোনো লাভ নাই বাড়ি দিকে যাও গা আর যারা যারা আছে আমি সবাইকে ক্ষমতা দিয়ে দেব। ব্যাগ তো তোকে দিলাম। শুনো তাইলে এখন কি করো ওই সামাল সামাল কইতে কইতে যাও। সামাল সামাল আর না রে
যে মনে আনন্দ ফুর্তি ছিল এটা সব এখন ফিউজ হয়ে গেছে গা। এখন হচ্ছে এই বুকে এত ল ল ল ল গান গাইতে গেছে। আর এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন